আপনারা কি জানেন গুরু কি জিনিস? আপনারা জানেন গুরু কি জিনিস? আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল। গুরু নিন্দা শ্রবণ করতে নাই, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হয়। আর প্রতিবাদ করতে না পারলে সেই জায়গাটা পরিত্যাগ করে চলে যেতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। ঠিক বলেছি না বাবা? গুরু নিন্দা কখনো কর্ণে শ্রবণ করতে নেই, প্রতিবাদ করতে হয় সঙ্গে সঙ্গে। আর প্রতিবাদ করতে না পারলে বরং সেই জায়গাটা পরিত্যাগ করে চলে যেতে হয়। কিন্তু আপনারা দুটোর মধ্যেই তো কোনোটাই করলেন না, কোনো প্রতিবাদও করলেন না, আর জায়গাটা পরিত্যাগ করে চলেও গেলেন না। আপনারা চুপচাপ গুরু নিন্দা শ্রবণ করে অধবদনে বসে আছেন। আপনারা জানেন গুরু কি জিনিস? দেবতাগণ বললেন আমি নাই বাবা, আমরা কেউ জানি না। যদি তুমি জানতে চাও তাহলে চলে যাও একজনের কাছে। আর কাছে যাবে? দেবর্ষি নারদ। তাই দেবর্ষি নারদ একদিন করেছে কি বাবা? আনন্দে নাচতে নাচতে নারায়ণ নারায়ণ করতে 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 করতে, নারদের মুখে তো সবসময় নারায়ণ নাম। দেবর্ষি নারদ সবসময় নারায়ণ 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 করে। তাই নারায়ণ নারায়ণ করতে করতে গাইতে গাইতে বিনা যন্ত্র হাতে নিয়ে একদিন চলে গেছে বৈকুণ্ঠ ধামে প্রভু নারায়ণের কাছে। যেই না সে উপস্থিত হয়েছে, প্রভু নারায়ণ জিজ্ঞাসা করছে, নারদ, এই যে তুমি সব সময় আমার নামটা করো, এই নারায়ণ 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 সব সময় যে আমার নাম করো, তাতে তোমার কি উপকার হয়? বা তুমি সব সময় কেন নারায়ণ নারায়ণ করো? তখন দেবর্ষি নারদ মুনি বললেন, দয়াময়, তুমি যে আমার প্রভু, আমি যে তোমার পরম ভক্ত, তাই তো আমি সব সময় নারায়ণ 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 করি। তখন প্রভু নারায়ণ বলছে, নারদ, তুমি যে সব সময় নারায়ণ নারায়ণ করো, তা তুমি কর্মে গুরু দীক্ষা নিয়েছো? বলে, না প্রভু, গুরু দীক্ষা তো নিইনি। কেন নাওনি? না, তোমার উপরে আবার গুরু প্রভু, তুমি তো আমার গুরুদেব, তোমার উপরে আবার কেউ গুরু আছে নাকি? প্রভু নারায়ণ বললেন, না, হবে না নারদ, তুমি যতক্ষণ না পর্যন্ত গুরু দীক্ষা না নিচ্ছ, গুরুকরণ না করছো, ততক্ষণ না পর্যন্ত তোমার ওই নারায়ণ বলা সার্থক হবে না। তখন নারদ মুনি নারায়ণের চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করে বললেন, প্রভু, আপনার এই চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কাল সকালে ঘুম থেকে উঠেই যার মুখ দর্শন করব, তাকেই গুরুকরণ করব। নারদ সকালবেলায় ঘুম থেকে উঠে কি দেখছে জানেন বাবা? যে কালু হাড়ি কতগুলো শুয়োর নিয়ে চড়াতে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল। কালু হাড়ি কতগুলো শুয়োর নিয়ে চড়াতে যাচ্ছে। নারদ কালু হাড়িকে ডেকে বলছে, কি এই যে কালু, এদিকে আয়, আমার কাছে আয়। কালু এবার এসেছে নারদের কাছে। নারদ বলছে, কালু, তুই আমায় দীক্ষা দে। কালু একেবারে 10 পা পিছিয়ে গিয়ে বলছে, আমার দ্বারা সম্ভব নয়, আমি করব আপনাকে শিষ্য, আমার দ্বারা হলো না, আমার সাধ্য নাই, শক্তি নাই, সামর্থ্য নাই। হ্যাঁ, আমি আপনাকে গুরুকরণ করতে পারি, দীক্ষা দিতে পারি কখনো? আমি পারবো না। তখন নারদ বলছে, দিতেই হবে, আমি প্রতিজ্ঞায় আবদ্ধ আছি। প্রভু নারায়ণের কাছে প্রতিজ্ঞা করেছি যে কাল সকালে ঘুম থেকে উঠে যার মুখ দর্শন করব, তাকেই আমি গুরুকরণ করব, দীক্ষা তোকে দিতেই হবে। এবার কালু করেছে কি, নারদের কথা আর ফেলতে পারলো না। কালু করেছে নারদকে শিষ্য, মানে নারদ দীক্ষা গ্রহণ করলো কার কাছে? কালু হাড়ির কাছে। এবার আনন্দে নাচতে নাচতে চলে গেছে বৈকুণ্ঠ ধামে। নারদের আনন্দ ধরে না, দীক্ষা নিয়েছি আমি। চলে গেছে প্রভু নারায়ণের কাছে, গিয়ে বলছে, যেই না দাঁড়িয়েছে কাছে, প্রভু নারায়ণ বলছে, নারদ, কি ব্যাপার, এত আনন্দ কিসের? হ্যাঁ, এত আনন্দ কিসের? বলে, প্রভু, আমি দীক্ষা নিয়েছি। ও, তাই এত আনন্দ? তা নারদ, তুমি তো দীক্ষা নিয়েছো, তাহলে গুরুটিকে, তোমার গুরুকে? বলে, প্রভু, ওই কালু হাড়ি।
শেষ পর্যন্ত একটা চন্ডালকে গুরুকরণ করলে, বলে আর কাউকে পেলে না। তখন নারদ বলছে, প্রভু গো, তুমি আমার গুরুর নিন্দা করছো, তুমি আমাকে বলেছো গুরুকরণ করতে, আবার এখন তুমি আমার গুরুর নিন্দা করছো। তুমি জানো গুরু কি জিনিস? গুরু নিন্দা শ্রবণ করতে নেই, প্রতিবাদ করতে হয়, আর নইলে জায়গা পরিত্যাগ করে চলে যেতে হয়। তাহলে আমি কি চলে যাব? বলছে দাঁড়াও নারদ, দাঁড়াও, তুমি গুরুকরণ করেছো? বলে হ্যাঁ, আমি কালুহারিকে গুরুকরণ করেছি। তা গুরু কি জিনিস তুমি বলে দাও, জানো তো তুমি বলে দাও প্রভু। বলছে আমার সাধ্য নাই বাবা, আমি জানি না। যদি জানতে চাও চলে যাও কার কাছে? ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়েছে, ব্রহ্মা বলছে, গিয়ে জিজ্ঞাসা করছে যে গুরু কি জিনিস তুমি বলে দাও। ব্রহ্মা বলছে আমার সাধ্য নাই, যদি জানতে চাও চলে যাও ভোলানাথের কাছে। ব্রহ্মা পাঠিয়ে দিয়েছে ভোলানাথের কাছে। ভোলানাথকে গিয়ে জিজ্ঞাসা করছে নারদ যে গুরু কি জিনিস তুমি বলে দাও। ভোলানাথ বলছে আমার সাধ্য নাই, আমি বলতে পারবো না। যদি তুমি জানতে চাও তাহলে চলে যাও পাতালে অনন্ত নাগের কাছে। ভোলানাথ অনন্ত নাগের কাছে পাঠিয়ে দিয়েছে নারদকে। অনন্ত নাগের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কে? নারদ। বলছে গুরু কি জিনিস তুমি বলে দাও। তখন অনন্ত নাগ বলছে আমি যে তোমাকে বলবো গুরু কি জিনিস, তা এটা একটু ধরো। অনন্ত নাগ কি ধারণ করে আছে বাবা? হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধারণ করে আছে যে অনন্ত নাগ। সে অনন্ত নাগ বলছে আমি যে গুরু কি জিনিস বলবো নারদ, তা তুমি এটা একটু ধরো। যেটা আমি ধরে আছি, যেটা ধরে ধরে আমার কান দুটো পাথর হয়ে গেছে, এটা একটু ধরো। নারদ বলছে আমার সাধ্য নাই, আমি পারবো না। বলছে ও নারদ, একবার চেষ্টা করে দেখো না, দেখো জয় গুরু বলে একবার ধরো। তখন নারদ করেছে কি? অনন্ত নাগের কথা মতো ওই বিশ্ব ব্রহ্মাণ্ডটা একবার কি করেছে? জয় গুরু বলে ধরেছে বাবা। যেই না ধরেছে অমনি অনন্ত নাগ জিজ্ঞাসা করছে নারদ কেমন লাগছে? তখন নারদ বলছে তুলা যতটুকু ভারী ততটাও লাগে নাই। তখন অনন্ত নাগ বলছে নারদ তাহলে এবার তুমি নিজেই বুঝে নাও গুরু কি জিনিস। যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে, গুরু কত শক্তি ধরে। ওই যে নারদ জয় গুরু বলে ধরেছে, ব্রহ্মাণ্ডটাও নারদের কাছে তুলার মতো লাগলো। তাই অনন্ত নাগ বলছে নারদ তাহলে তুমি নিজেই বুঝে নাও গুরু কত শক্তি অর্জন করে যদি কেউ তাকে ডাকার মতো ডাকতে পারে। নিতাই গৌর হরি বল।